Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Zero Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাসিং একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি বিবিএস ক্যাবস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব, কাজেই সঙ্গে থাকো। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে একটা সাবস্ক্রাইব করেছেন তাদের কমেন্টস থেকে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি বিবিএস ক্যাবস পিএলসি এটা পিক করছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে 16.95 মাসব্যাপী 4,719 4,719.39 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কের 282.61 কোটি টাকার বেশি ট্রানজাকশন। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিয়ন ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিয়ন ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিয়ন ব্যান্ডে বিয়ারিশ মোডে ট্রেড হওয়াতে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে যাচ্ছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে রেড লাইন নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 50 নিচে অবস্থান করছে। আরএসআই অ্যানালিসিসে দেখা যায় মার্চ মাসের দিকে আরএসআইটি 60 উপরে চলে গেছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60 নিচে। আর এমএসিডি লাইন অ্যানালিসিসে দেখা যায় মার্চ মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে জিরো লাইনের নিচে গেছে। ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে আজকে 148টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 169টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 77টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবাইল যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে মিসেল ট্রাস্ট ব্যাংক ইন্ডেক্সকে 1.17 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ন্যাশনাল ব্যাংক, খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিবিএস ক্যাপলস, অল ইন্ডি, বিএস আর্মিস্টে লিমিটেড, ফরচুন শুজ, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, ন্যাশনাল ইন্স্যুরেন্স, বেস্ট হোল্ডিংস। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে স্কয়ার ফার্মা ইন্ডেক্সে 6.75 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে ইসিবি ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ওয়ান ব্যাংক পিএলসি, ইসলামিক ব্যাংক, সিটি ব্যাংক, এনআরবি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, রবি আরবিআটা গ্রামীণ ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার 26শে মে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়া 393টি প্রতিষ্ঠানের মধ্যে 148টি শেয়ার দর বেড়েছে। আর সবচেয়ে বেশি দর বেড়েছে বিবিএস ক্যাবস এ। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় 1 টাকা 40 পয়সা বেড়েছে, যার ফলে ডিএসসি দর বৃদ্ধির শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে কোম্পানিটি। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় ঢাকার দ্বিতীয় স্থানে রয়েছে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল। আজ কোম্পানিটির শেয়ার দর 1 টাকা 80 পয়সা বেড়েছে। আর তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে হলো স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে হারিশ ফাইন্যান্স, রিলায়েন্স মিউচুয়াল ফান্ড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, এসালুম কোল্ড রোল, ফরচুন শু, দেশবন্ধু পলিমার, ইস্টার্ন ক্যাবল সে শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার 26 মে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 28টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 12,87,76,000 টাকা লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো মিডল্যান্ড ব্যাংক, লাভেলো আইসক্রিম, ফাইন ফুডস, এক্সপ্রেস ইন্স্যুরেন্স। এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 7 কোটি টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিডল ব্যাংক এবং দ্বিতীয় সর্বোচ্চ লাভেলো আইসক্রিম। তৃতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স এর শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে।
এখন শেয়ার বাজার তালিকাভুক্ত বিবিএস ক্যাপিটাল পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি বিবিএস ক্যাপিটাল পিএলসি এটা বের করছি। বিবিএস ক্যাপিটাল পিএলসি এর ট্রেডিং কোড হলো বিবিএস ক্যাপিটাল। সেই কোম্পানিটা আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 15 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 13 টাকা 50 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে বিবিএস ক্যাপিটালস এর সর্বোচ্চ দর উঠেছিল 32 টাকা 20 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল হিসেবে 300 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 111.71 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 469.17 কোটি টাকা। ইয়ার ইন্ড হলো 30 জুন। লাস্ট এক্সাম হেল্ড অন 23 ডিসেম্বর 2024 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 21,17,09,767 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানি ফার্স্ট কোয়ার্টার রিভিউ হয়েছে -0.2, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে -0.48, থার্ড কোয়ার্টার হয়েছে -0.96, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে -1.64। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস হলো 6.66, 21 সালে ছিল 4.84, 22 সালে ছিল 4.01, 23 সালে ছিল 0.46। 2024 সালে ইপিএস হয়েছে -0.63। অর্থাৎ বিবিএস কেবল এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে, কমে মাইনাসে চলে গেছে, পজিটিভ থেকে মাইনাস নেগেটিভে চলে গেছে। এই বিবিএস কেবল সেই কোম্পানিটির এনএপি পার শেয়ার 2020 সালে ছিল 32.52, 21 সালে ছিল 33.5, 22 সালে ছিল 34.96, 23 সালে ছিল 32.99, 2024 সালে এনএবি পার শেয়ার হচ্ছে 32.16। অর্থাৎ বিবিএস কেবল এই কোম্পানিটি এনএবি পার শেয়ার 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 116.267 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে প্রফিট মাইনাস নেগেটিভ 13.342 কোটি টাকা, অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভে চলে গেছে। বিবিএস ক্যাপিটাল প্রফিট 2024 সালে সেই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড 2024 সালে 0.39। লিস্টিং ইয়ার বিবিএস কোম্পানিটি 2017 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 30.12%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 22.3% শেয়ার, ফরেনের কাছে ছিল 0.09%, পাবলিকের কাছে ছিল 47.49% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 46.85% শেয়ার। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বেড়ে হয়ে গেছে 22.97%। বিবিএস কেবল এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 257.154 কোটি টাকা এবং লং টার্ম লোন 33.341 কোটি টাকা। এখন বিবিএস কেবলস এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড, মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভল মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড, আপার ব্যান্ড, লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গাঢ় গ্রিন কালারের বড় রকমের একটা ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইন ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে দেওয়ালের উপরে গাঢ় গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। বর্তমানে আরএসআই 40 এর উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় জুন এপ্রিল মাসের দিকে, এপ্রিল মাসের একটু আগে এই আরএসআই 60 এর উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60 এর নিচে চলে গেছে। এমএসিডি লাইনটি অ্যানালাইসিসে দেখা যায় যে মার্চ মাসের পরে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে। বিবিএস কেবল এই কোম্পানিটি প্রায় শেয়ার তো হাসবেদির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইন্টারেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট আর ইনফরমেটিভ আপডেটের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন। সমস্যা লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানি, ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য ভিডিও, আইপি সংক্রান্ত তথ্য ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।